আমি দুদিন আগে একটা ওই চা খাওয়ার ভিডিও বানিয়েছিলাম, চা খাওয়া অ্যান্ড তারপরে শ্রেষ্ঠা চা আমায় বানিয়ে দেয়, এসব নিয়ে একটা মজার ভিডিও। তো সেইটা এই দুদিনে প্রায় সব প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় 2.5 লাখের কাছাকাছি ভিউ হয়ে গেছে। এবং কেন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, বাট ভিডিওটা দেখো, আমি ছোট ক্লিপসগুলো দেখাচ্ছি। শ্রেষ্ঠাকে পাবলিকলি হিউমিলিয়েট করছে, দেখ তুই এটা। একটা জিনিস বলেছি, বাড়ি এলে আমার একটু চা করে দিস। চা সেই মানে ভাঁড়ের থেকেও কমে গেছে। আমার অলরেডি মনে মনে একটু রাগ আছে তুই চা খাসি বলে। কেন কিনা রোজ ওই এক্সট্রা পাত্রটা মাজতে হয়, তার সাথে একটা কাপ। এই ছিল তোমার মনে? এই সংসারে আমার চা খাওয়াটাও ঝামেলা হচ্ছে। তুই এরকম কুচুটাদের মতো। ওদিকে চা চা ওদিকে ফুটছে, দেখো জল দিয়ে দিচ্ছে, চা দেওয়া, দুধ এবার দুধ দিচ্ছে। আর তুই চা পাতা কি দেবো? যা বুঝলাম যে ম্যাক্সিমাম লোকই আমাদের এই ভিডিওটা দেখে ভিডিওটার মোটিভটা বুঝতে পেরেছে, যে একটা মজা করা, একটা ও যে আমাকে চা করে দিচ্ছে, কীরমভাবে চা করে দিচ্ছে, সেই মজাটা অনেকেই ম্যাক্সিমামই লোকে বুঝতে পেরেছে। কিন্তু কিছু মানুষ বুঝতে হয়তো পারেনি, বুঝতে না পেরে তারা কিছুজন আমাকে বলেছে যে তুমি হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে করে নিজের বউকে তুমি ছোট করছো, অপমান করছো। আবার কিছুজন শ্রেষ্ঠাকে বলেছে যে হ্যাঁ তুমি কি বলে এইটুকু তুমি করে দিতে পারছো না, অনেক ভালো বর, তাও এইটুকু চা করে, এসব মানে অ্যাজ ইউজুয়াল যেরকম কমেন্টস হয় ওরকমই। তো আমি মানে এই ভিডিওটা ওই কমপ্লেন করার জন্য বানাচ্ছি না, কিন্তু আমি আর শ্রেষ্ঠা কালকে এটা নিয়ে আলোচনা করছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকেও বলি যে একটা সিম্পল ভিডিও। প্রথম কথা হচ্ছে যে ও আমাকে চা কেন, ও আমাকে আরও অনেক কিছু করে দেয়। অনেক সময় আমার ইচ্ছে করে না, ও খাবারও বানায়। তার কারণ হচ্ছে আমরা দুজনে মিলে এখানে রয়েছি বেশ কিছু বছর, ইন্ডিয়া থেকে বাবা মা বা বাড়ির লোকের থেকে, এবং মানে কোনো রকম হাউস হেল্প নেই, এরম সিচুয়েশানে আমরা অনেক দিন হয়ে গেল রয়েছি। তো আমাদের সব কাজই আমাদের মানে ভাগ করেই করতে হয়, দেয়ার ইজ নো আদার অপশান। তার কারণ হচ্ছে এটা আমরা বলে না, যারা এনি পারসন হু লিভস অ্যাব্রড, স্পেশালি মানে কলকাতার বাইরে গেলে, তাও অন্যান্য স্টেটে গেলে তাও কিছুটা হেল্প পাওয়া যায়, কিন্তু বিদেশে যারা থাকে তাদের জন্য মানে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউস হেল্প থাকে না। তো সব কাজ ভাগ করেই করতে হয়, ইনক্লুডিং রান্না। তো এমন না যে সব দিনই আমি করছি, এরম না, অনেক দিনই ও করে। তার একটা এক্সাম্পল দিচ্ছি, গতকাল শেষটা ওই থাই রেড কারি বানিয়েছিল। ও নিজেই ফোনে রেসিপি দেখে আমাকে বললো যে এটা খুব তাড়াতাড়ি হবে, তো এটা বানাবো। আমি বললাম হ্যাঁ বানা, আমার তো ভালোই, আমি নতুন একটা আইটেম খেতে পারবো। ও নিজে ওটা ওই অলডি থেকে থাই রেড কারির ওই পেস্টটা মানে যে স্পাইসটা সেটা কিনে এনেছিল, দিয়ে ও নিজেই পুরোটা বানালো। খুবই ভালো হয়েছিল, মানে যখন বানাচ্ছিল তখনই মানে আমি দেখে বলছিলাম যে তাহলে ভিডিও করি এটার, তার কারণ এত ভালো হচ্ছে। তোমরা অনেকে এটা রেসিপিও চেয়েছো, আমি শিওর ও যদি আবার বানায় তখন রেসিপি শেয়ারও করবো। ভেরি সিম্পল, মানে কিছু রেসিপির কিছু নেই। বাট ওইটাই বলছি যে এই ভিডিওটাই যে এখন যে ক্লিপসগুলো তোমাদের দেখাচ্ছি বা দেখালাম, এই শেষটা যে রান্না করছে, এটা কিন্তু এটা প্রুভ করার জন্য নয় যে যেহেতু ওই ভিডিও চায়ের ভিডিও দিয়েছিলাম সবাই বলেছো যে হ্যাঁ ওর করা উচিত, সেই জন্য না। দের ইজ নাথিং টু প্রুভ। মানে ও রান্না করে সেটা আমাকে সবাইকে দেখাতে হবে না, মানে আই ডোন্ট নিড টু প্রুভ মাই পয়েন্ট। কিন্তু এটা আমি এই কারণে দেখালাম যে আমরা মানে শেয়ার করে, মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা কাজ করি, শুধু রান্না না, মেয়েকে দেখা পর্যন্ত অবধি সবই করি। এটাতেও আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে যে তুমি কত লাকি, মানে শেষটাকে লিখেছে তুমি কত লাকি, কৌস্তব মেয়েকে দেখে, মেয়ের দেখাশোনা করে, মেয়ের দায়িত্বগুলো শেয়ার করে। তো আমার মনে হয় আমি একা না, আজকের দিনে অনেকেই করে, এবং যদি তারা না করে দ্যাট ইজ আ শেম অন দেম। তার কারণ হচ্ছে মেয়ে তো আমার মানে মেয়ে তো শ্রেষ্ঠার একার না, মেয়ে আমারও। এবং অ্যাজ আ ফাদার আমি মনে করি যে আমার ইকুয়াল কন্ট্রিবিউশন হওয়া উচিত, যতটা মানে ইকুয়াল হয়তো হবে না, মায়ের কন্ট্রিবিউশন অফকোর্স বেশি হয়, বাট যতটা আমার ক্ষমতার মধ্যে ইকুয়াল আমি করতে পারবো আমি নিশ্চয়ই চেষ্টা করবো। বিকজ আমার মেয়েকে আমি মানে আলাদা করে আমি দেখছি বা ওইরকমভাবে আমি ভাবি না। ওকে কোলে নিয়ে ঘোরা বা ওকে খাইয়ে দেওয়া বা ওকে হোয়াট এভার ইট ইজ, ওর জন্য যেটাই করছি এটা আমি ভালোবেসে করছি, মানে ও তো আমারও মেয়ে। এইটুকু মানে ওটা কি আমার কাছে রেসপন্সিবিলিটি? এ দেখো এখন মাইক্রোফোন নিয়ে টানাটানি করছে।
যাই হোক, তো ওইটাই মানে এটাই বলার জন্য আজকে ভিডিওটা করছি যে আমরা সব কিছুই শেয়ার করি, এবং যারা বুঝতে পারোনি, যারা বোঝোনি যে ওইটা একটা মজা করা ভিডিও ছিল, ওটা সিরিয়াস কিছু না। এবং এক একজন দেখলাম লিখেছে যে আমাকে ইয়ে করে লিখেছে যে তুমি সংসার ছেড়ে চলে যাও, তাহলে ওর শিক্ষা হবে, তাহলে ও বুঝবে যে তুমি, মানে আমি ভাবছি সিরিয়াসলি একটা চা নিয়ে ভিডিও বানালাম, মানে চা যদি আমি ধরলাম ও চা করে দেয় না, চা করে দেয় না বলে আমি সংসার ছেড়ে চলে যাব, এটা কি মানে মেক সেন্স? আমি জানি না কারা এরম ভাবে বা কাদের এরকম চিন্তা। আমরা তো এতদিন আলাদা থাকতাম, তোমরা যারা অনেক দিন আমাদের ভিডিও দেখো, আমি জার্মানিতে থাকতাম, ও ইউএসএতে থাকতো, তো আমাদের দুজনেরই অভ্যেস হয়ে গেছে যে মানে ম্যাক্সিমামই লাইফের কাজগুলো নিজেদেরটা নিজেরা করা। আমিও করি, ও করে। ধরো ও যখন ওখানে থাকতো, অনেকে তোমরা বলো যে হ্যাঁ তোমার বর, ওকে ইয়ে করে বলো যে তোমার বর কত কী করে দেয়, তুমি লাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও এই জানুয়ারিতে আমার কাছে এসছে, তার আগে অবধি সর্বস্ব ও নিজে করতো একা, ও তো ওখানে একাই থাকতো, এবং আমিও এখানে চা বানানো থেকে শুরু করে সব নিজেই করতাম। তখন কি আর ও এসে আমায় চা করে দিত? তো ওইটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই দেখলাম কমেন্টে ওটা লিখেছে যে মানে ইট ইজ ভেরি রিলেটেবল। তার কারণ হচ্ছে এটা খুব স্বাভাবিক যে আমি তো মজা করে ওটা বলেছি যে শেষটার ইচ্ছে করে না, দেখো কীরকম করছে, কিন্তু এই ইচ্ছে না করাটাও খুব স্বাভাবিক। স্পেশালি যে নিজে চা খায় না, তার ইচ্ছে না করতেই পারে যে একজনের জন্য, বাড়িতে 5 জনের জন্য হলে একরকম, একজনের জন্য যদি চা বানাতে হয় এবং সেটার জন্য বাসন এভরি টাইম ওই অত বড় মানে ইটস ভেরি নর্মাল, ইটস ভেরি ন্যাচারাল যে ভালো নাই লাগতে পারে। আর তাছাড়া ওই যে ওইটা বলছিলাম না যে আমাদের বাড়িতেও, আমাদের দুজনের বাড়িতেই বাবারা চা বানায়, তো এরম নয় যে মানে সবসময় যে বাড়িতে যে মহিলা তাকেই করতে হবে এরকম নয়। যাকগে, তো প্রচুর ভিউ হয়েছে। আমি যেটা বলছিলাম শুরুতে, আমি জানি কেন অনেক ভিউ হয়েছে, তার কারণ এটা একটুখানি বেশ একটু মশালেদার কন্ট্রোভার্সিয়াল কাইন্ড অফ ভিডিও। আমি এত এফার্ট দিয়ে যে ট্র্যাভেল ভিডিওগুলো এডিট করি, ওগুলোতে এত ভিউ হয় না যত এই ভিডিওতে হয়েছে। আমি সেটাই আগের দিন শেষটাকেও বলছিলাম যে মানে এই ধরনের ভিডিওই কি তাহলে সবাই দেখতে ভালোবাসে, যেখানে একটুখানি একটু মশালেদার স্টাফ থাকবে, মানে ওই সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি সেটাতে এত ভিউ হচ্ছে না। তো যাই হোক, গতকাল আমরা একটা জায়গা ঘুরতে গেছিলাম, আমাদের এখানে বার্লিনে নতুন বন্ধু হয়েছে, তাদের সাথে কথা বলে শেষটা একটা ডংজুয়াং বলে একটা এখানে বড় ওয়্যার হাউস টাইপের মার্কেট আছে, ওখানে গেছিলাম ঘুরতে। ওই জায়গাটার আলাদা করে ভিডিও কিছু করিনি কালকে, কারণ হচ্ছে ভেবেছি যে অন্যদিন আরেকদিন যাব, সেদিনকে তোমাদেরকে ওটা দেখাবো। তো তবে ওইখানে গিয়ে বেশ অনেকগুলো দোকান দেখলাম, বেশ ভালো ভালো দোকান, আর সব রকমের দোকান আছে ওখানে। হ্যাঁ, একটা নিউ মার্কেট ফিলিং আছে ওখানে গিয়ে। আবার একজনের সাথে দেখা হলো, তারা বললো, হ্যাঁ তার নাম শ্রেষ্ঠা, তো সে বললো তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, ওখানে গিয়েই দেখা হয়ে গেছে। তো যাই হোক, এইসব হয়েছে কালকে এইসব একটু বেরিয়েছিলাম, এইসব করেছি। আজকে সানডে, এখন খাওয়া দাওয়া হবে, তো এই আর কি। ভাবলাম যে তোমাদেরকে এই ভিডিওটার সম্বন্ধে একটু আমাদের কমেন্টস পড়ে যেগুলো মনে হয়েছে সেটা বলি, তাই বললাম। চলো টাটা।